ঘোষ সরকার নাকি ফুটো হয়ে গেছে। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনটাই মন্তব্য দিলীপের। কটাক্ষ করে বলেন কেউ নাকি মুখ দেখতে চান না, তাই মুখ্যমন্ত্রীকে ব্যান্ডেজ বেঁধে এদিক সেদিক ঘুরতে হয়। তারপরে আপনার এই লক্ষ্মীর ভান্ডার এগুলো সব বন্ধ হয়ে যাবে, এর সঙ্গে কি এর লিঙ্ক আছে? না না, ওইটা দিয়ে উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো। ওনার মুখ দেখলে তো সন্দেশখালির কথা মনে আসে লোকের। আজকাল কেউ তো মুখ দেখতে চায় না, তো ব্যান্ডেজ বেঁধে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে। স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন, তার মানে কি এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন, সন্দেশখালি করতে পারেন? এই অধিকার কে দিয়েছে? মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে। ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না। চাল সাথে মাথায় ওই প্লাস্টার এগুলো স্টিচগুলো ওগুলো দেখা যায়নি বলে অনেকে বলছে বাজারে খুব আমিও চিনতে পারছি না ছবিটা দেখে, এটা পুরনো ছবি না বর্তমানের ছবি। ছবি পাল্টে যাচ্ছে, উনি বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না, নতুন কিছু ফান্ডা আনতে হবে। দেখা যাক ভোটের আগে কি হয়। দাদা, ইউনিফর্ম সিভিল কোড দেশে চালু করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়ান নেশন ওয়ান পার্টি দিয়ে চলতে পারে না। উনি কি চালু করবেন না করবেন, আর ওনার সরকারটাই চলছে না। উনি বলেছেন জিএসটি করতে দেবো না, শেষে মেনে নিলেন, লাভ পাচ্ছেন। উনি বলছেন যে সিএ করতে দেবো না, সেটা হয়ে গেলেন। এখন বলছেন যে আপনার অ্যাপিল করবেন না। উনি বলেছেন ডিমনিটেশন করতে দেবো না। কী করতে পেরেছেন উনি? ওই আওয়াজ দেন খালি, কাজের কাজ কিছু করতে পারেন। মানুষও ওটা সিরিয়াসলি নেয় না। ভোটের আগে অনেক কিছুই বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দিদি প্রত্যেকবার বলেন, তারপরে উনিও ভুলে যান, লোকেও ভুলে যায়। লোকেও জানেন এটা ইলেকশন পর্যন্ত। সেই জন্য গ্যারান্টিটা মোদি দেবেন, মোদির গ্যারান্টি মার্কেটে চলছে। উনি বলছেন যে বিয়ে ঠিক করে দেবে, যে কাকে বিয়ে করতে হবে বিজেপি ঠিক করে দেবে, কি করবে বিজেপি ঠিক করে দেবে সব। সেটা উনি নিজের ক্ষেত্রে ব্যবহার করুন না। যারা সারা জীবন ঠিক করতে পারেন তার জন্য ঠিক করতে হবে তো। বিজেপি কোনো ব্যক্তিগত ব্যাপারে, কোনো ধর্মে, কোনো সামাজিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না। উনি মিথ্যা কথা বলে লোককে এদিন খাপিয়েছিলেন, লোক এখন বুঝে গেছে যে উনি বেশিরভাগই মিথ্যা কথা বলেন, সব ধরা পড়ে গেছে। আচ্ছা দাদা, বলছি নওশাদ যত গর্জন তত বর্ষণ হলো না। কাল সকাল পর্যন্ত একটা জোর হাওয়ার উঠেছিল যে নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াবে। সব সেটিং, সব কিছু ডায়লগ, খালি জল টানার দিকে, কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না। নাইদার রাইট নর লেফট, গো স্ট্রেট বিজেপি। দাদা, কালকে আপনি বর্ধমান থেকে চলে আসার পরেই বিক্ষোভ শুরু হলো। বর্ধমানে কি টিএমসিকে ভয়? আমার ওখানে যেখানে আমি গেছিলাম, ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটির মিটিং করতে গেছিলেন, তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিল। ওখানে একজন প্রধান আছে, তার লোকেরা মারপিট করেছিল পরশু দিন। তা আমাকে বলা হলো গণ্ডগোল, তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম, মিছিল করলাম। আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল, দিলীপ ঘোষ গো ব্যাক, কালো পতাকা দেখাবে, কিন্তু আমি খুঁজছিলাম, কাউকে দেখতে পাইনি। তারপরে চলে আসার পরে জানি না কী টেনশন হয়েছে, আমাকে আর কেউ কিছু বলেনি। একটু একটু হবেই তো, আমি যাবো আর টেনশন হবে না? যাবো কী করতে, পয়সা খরচা করে? শেষ প্রশ্ন, শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করার লোকেদের নাগরিকত্ব দেওয়া যাবে না। অনেক মতো আছে যারা তৃণমূল সমর্থক, তারা কি? ঠিক আছে, উনি বলেছেন এরকম। সরকার, আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি। আইন দেশের সবার জন্যই আছে। সমস্ত উদ্বাস্তু পরিবার আজকে তারা টিএমসি করছেন, কালকে বিজেপি করবেন। সেই জন্য সরকার সবাইকে তাদের অধিকার সুরক্ষিত করবে। ঠিক আছে, ধন্যবাদ। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে
এই কাজটা করা হয়। এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।